অনেকেই প্রশ্ন করেন বিদেশে বসে এত টাকা দিয়ে যে ফ্রোজেন মাছ কিনে খান, এত দিন ধরে ফ্রোজেন করা থাকে, তারপর সেই মাছের টেস্ট পান। হ্যাঁ, সেই মাছের টেস্ট আমরা বেশ ভালোই পাই। দেশের ওই টাটকা তাজা মাছগুলোর মতো অতটা টেস্ট না হলেও এই মাছগুলোও কিন্তু খেতে বেশ ভালো লাগে। আসলে মাছগুলো এক্সপোর্ট করার আগেই এদের পেট টেট একদম পরিষ্কার করে ফ্রোজেন করে তবেই এক্সপোর্ট করা হয়। কিন্তু ওই যে একটা মুশকিল সে তো থাকেই, মাছগুলোর আঁশ একেবারেই ছাড়ানো থাকে না। আসলে মাছগুলো যখন কিনি তখন তো বরফে পুরো শক্ত হয়ে থাকে, আর দোকানে ওদের কাছে যে ধারালো করাতের মতো ব্লেড দেওয়া মেশিন আছে তা দিয়েই চাকা চাকা করে কেটে দেয় মাছগুলো। কিন্তু বাড়ি এসে বরফ গলিয়ে এর আঁশ ছাড়ানো সেও এক ঝক্কি। আসলে পিস হয়ে যাওয়ার পর সেই মাছের আঁশ ছাড়াতে বেশ কষ্ট হয়। পরের দিন মাছ রান্নার কথা থাকলে আমি তো আগের দিন থেকেই প্রস্তুতি নিতে শুরু করে দিই। এইসব মাছ টাছ ধুয়ে আঁশ ছাড়িয়ে সব রেডি করে রাখি, যাতে সকালে রান্না করতে আর কোনো প্রবলেম না হয়। তবে যতই কষ্ট হোক, বাঙালি খাওয়ার জন্য কী না করতে পারে বলুন। যাই হোক, আমার মাছ টাছ ধোয়া হয়ে গেছে। চলুন এবার এটাকে পলিথিন দিয়ে ভালো করে র্যাপ করে দিই, তারপর ফ্রিজে তুলে রাখবো, আর কালকে জমিয়ে রান্না করব মাছের ঝোল।